জানাজা যদি দেখেন রাস্তাঘাটে, তাহলে সুন্নত মুস্তাহাব হচ্ছে দাঁড়িয়ে যাওয়া। আর যদি কেউ বসে থেকে যায়, সে নাজায়েজ কাজ করলো না। বলছেন ইয়াস্তাহে বলে মুসলিমের জন্য মুস্তাহাব উত্তম হচ্ছে আইয়া কুমাল জানাজা, জানাজা দেখলে দাঁড়িয়ে যাবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির জানাজা, ইহুদির মৃতদেহ দেহ নিয়ে যাওয়া হচ্ছে, দাঁড়িয়ে গেছেন। তখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জানাজাতু ইহুদি, এটি হচ্ছে ইহুদির বিজাতির মৃতদেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইসাত নাফসান, তার কি প্রাণ নেই? হ্যাঁ, তার তো প্রাণ ছিল, সেটা তার এক জীবন জীবন ছিল, সুতরাং দাঁড়াতে হবে। তাহলে অমুসলিমের যদি মৃতদেহ নিয়ে যাওয়া হয় আর আপনি বসে আছেন, তাহলে দাঁড়িয়ে যাওয়াটা ভালো। জি, মুস্তাহাব বলছে, বিশেষ করে মুসলিমের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। লেখক বর্ণনা করছেন যে যদি তার পাশ দিয়ে অতিক্রম করে, তাহলে মুস্তাহাব হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া। মানে আল্লাহ সাল্লাহ যদি বসে থাকে, তাহলে কোনো গুনহার কাজ করে ফালা হারাজ আলী, কোনো আপত্তি নেই। জানাজা যখন রেখে দেওয়া হবে, মানে জানাজার খাট যখন রেখে দেওয়া হয়, মৃতদেহ খাটলি যখন রেখে দেওয়া হবে, তখন বসে যাওয়া সুন্নাত, তখন বসে যান। এইরকমই দাফনের কার্যক্রম চলছে, সেই সময় বসে যাওয়া হচ্ছে সুন্নাত, দাঁড়িয়ে না থেকে বসে যান যদি বসার মতো জায়গা থাকে। আর যারা সেখানে উপস্থিত রয়েছে তাদেরকে উপদেশ দেওয়া, দুনিয়ার আলাপ আলোচনা নাই, যেমন আজকাল কবরস্থানে হচ্ছে, দুনিয়ার সংসার আলোচনা শুরু হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, আত্মীয় স্বজন দেখা হয়েছে, দুনিয়ার গল্প চলছে, এগুলো ভালো নয়। মানুষ দুনিয়াদার হয়েছে, আল্লাহ হিদায়াত দান করুন সুখে। আখিরাতকে স্মরণ করবেন এখানে এসে, এবং অন্যদেরকে স্মরণ করাবেন যে পরকালকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। আজকে এই ব্যক্তি চলে গেছেন, আমাকে যেতে হবে, তোমাদেরকেও যেতে হবে। জি, মরণের পরে কি হবে সেগুলি কথা, হ্যাঁ, সেখানে আলোচনা করা যেতে পারে, যাতে মানুষের ইমান তাজা হয়।